বাগদার নতুন বাজারে অবস্থিত এসবিআই ব্যাংকের শাখা অর্থাৎ সিএসবি ভোলানাথ অধিকারীর মেয়ে অর্পিতা অধিকারী গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে বলে শোরগোল শুরু হয়েছে। আজ সকালে সরেজমিন তদন্তে দেখা গেল অসংখ্য গ্রাহকের চোখে জলে পথ পিচ্ছিল হচ্ছে। ঘটনাটা জানাজানি হতেই ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশকে দেখে কান্নায় ভেঙে পড়ে অসংখ্য মহিলা গ্রাহকের দাবি ব্যাংক থেকে তুলে নেওয়া তাদের প্রচুর টাকা আজ না কাল দেওয়া হবে বলে ক্রমশ ঘোরাতে থাকে। আবার ফিক্সড ডিপোজিট করার অধিকার সিএসপি অর্পিতা অধিকারীর না থাকলেও শুধুমাত্র সরল বিশ্বাসে ওনার কাছ থেকে প্রচুর গ্রাহক লক্ষ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করে প্রতারিত হয়েছে বলে জানা গেছে। যদিও উক্ত গ্রাহকেরা ফিক্সড ডিপোজিটের কোনো পেপার অদ্যাবধি হাতে পায়নি। গ্রাহকদের আরও অভিযোগ তাদের নগদ টাকার প্রয়োজন হওয়ায় ব্যাংক থেকে কাগজপত্রে টাকা তুলেছেন ঠিকই, কিন্তু ক্যাশ হাতে পায়নি আজও। লক্ষ্মীর ভান্ডার উঠে নিয়ে গেলাম 2000 আর বললো মাসি তোমার 2,84,000 টাকা থাকলাম যে ঠিক আছে থাকো। আর আমি আর আসি নাই, এখন বই অনলাইনে দেখালাম বন্ধ বই। আমার নাম মীরা অধিকারী, আমার ছেলের নাম দশরথ অধিকারী, আমার স্বামীর নাম বৌমার নাম লতিকা অধিকারী, ওর স্বামীর নাম দশরথ অধিকারী, আর বাড়ি আমাদের ঝিকড়া। আচ্ছা, আপনার কত টাকা? মানে 8,000 লিখে নিয়েছে, তা আপনার টাকা দিইনি? 60,000। আচ্ছা, কি নাম আপনার? কি নাম? হ্যাঁ, শোভারানী বিশ্বাস। 3 লাখ টাকা এফডি করা, আমার 2 লাখ টাকা বইতে ছিলাম, 1 লাখ টাকা দিয়েছি। 2 মাস 2.5 মাস হয়েছে। তা আমি 1 লাখ টাকা দিয়ে আমি কাগজপত্র কাছে, তার কাগজ আসে নাই। এই তোমার 25 তারিখও এসে গেছি। কত তোমার চিন্তা করতে হবে না, 5-6 দিন পরে আসবে কাগজপত্র দিতে। আচ্ছা, এইখানে তো এফডি হয় না, এফডি কিভাবে হলো? ওই এফডি মানে বইতে 2 লাখ টাকা ছিল আমার, 2 লাখ টাকা তুলে আমি নগদ 1 লাখ টাকা দিয়েছি। 3 লাখ টাকা এফডি, আমি বলতে 1 বছরে এফডি করতে। আচ্ছা, সে এফডি সার্টিফিকেট দিয়েছে? সার্টিফিকেট দেয়নি তো, আজ দিচ্ছে কাল দিচ্ছে, এই ঘুরোচ্ছে ব্যাপারটা তো। কত টাকা তোমার? হ্যাঁ, আমার 41। হ্যাঁ, এই খবর বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দারের কর্ণগোচর হতেই ছুটে আসেন ঘটনাস্থলে। তিনি অন ক্যামেরা বলেন, দেখুন, স্টেট ব্যাংকের একটি শাখা সিএসপি বাগদাতে পড়েছিল। এই কেন্দ্রের যারা দেখাশোনা করতেন তারা বাগদা এলাকার মানুষের, গরিব মানুষের থেকে মিনিমাম 1.5 থেকে 2 কোটি টাকা, অনেক বেশি, তারও বেশি, মিনিমাম 10 কোটি টাকা, মানে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে চলে গেছে। গরিব মানুষ কান্নায় ভেঙে পড়েছে। মানে আমরা চাইছি অতি শীঘ্র প্রশাসন ব্যবস্থা নিয়ে ওদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসে মানুষগুলো টাকাগুলো ফেরত ব্যবস্থা করবে।